সামনে সুসজ্জিত ঘোড়ার গাড়ি, পেছনে শত শত জনতার ঢল। ঘোড়ার গাড়িটি যে পথে যাচ্ছে উঠছে হৈ হৈ রব। গলায় ফুল আর টাকার মালা পরিহিত অবস্থায় এভাবেই এগিয়ে চলেছেন ইমাম সাহেব। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অলিওয়ান। শুনতে অবিশ্বাস্য মনে হলেও একজন ইমামকে এভাবেই বিদায় জানাচ্ছেন এলাকাবাসী। বিদায় বেলায় নিজেও আবেগ আপ্লুত হয়ে পড়েছেন হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আবুল কাশেম। সম্মানিত সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সদস্যবৃন্দ এবং আমার ছাত্রছাত্রীরা অনেকেই আসছে, আবার অনেকেই দাঁড়ায় রয়েছিল। তার আমি সকলকে আন্তরিক মোবারক ও ধন্যবাদ জানাই। কাজরদি এলাকা যারা আছে তারাও ইনশাল্লাহ রোডে ঘাটে দাঁড়ায় রয়েছে, তাদেরকেও আমি স্বাগতম জানাই। আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়ার বিভিন্ন মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুক, সুখে শান্তিতে রাখুক। আল্লাহ আমাদের সকলকে ঈমানের সাথে যেন মৃত্যু দান করে, সকলে বলেন আমিন। আরবি লেখাপড়া শেষ করে অবিবাহিত জীবনেই ইমামতির চাকরি নেন আবুল কাশেম। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার থামগড় ইউনিয়ন ১ নং ওয়ার্ডের কামরার কুচিয়ামোড়া বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদে সুদীর্ঘ ৪৫ বছরের চাকুরি জীবন শেষ করে অবসর গ্রহণ করেছেন। এলাকার শত শত মুসল্লি ইমামকে নতুন পাজামা পাঞ্জাবি, পাগড়ি, ফুল এবং টাকার মাল্যসহ ১.৫ বছরের অগ্রিম বেতন দিয়ে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। ৩ কিলোমিটার রাস্তায় নারী পুরুষ দাঁড়িয়ে ইমামকে বিদায় জানাতে দেখা যায়। এ সময় পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।